বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট করে একেবারে বলে দিই, আল্লাহর নবী কাবা ঘরের দরজায় তালা মারলেন। তালা মেরে বললেন, হে আমার সাহাবীরা আছো, মক্কার মানুষেরা আছো, আচ্ছা বলো তো দেখি কে পারবে কাবা ঘরের দায়িত্ব নিতে, কাবা ঘরের দেখভাল করতে, খেদমত করতে, কাবা ঘরের খাদেমটা কে হতে চাও? কে চাও বাবা? কাবা ঘরের চাবিটা কে নেবে? কাবা ঘরের দেখাশোনা করবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম আছেন, মক্কার মানুষেরা আছেন, কারো হিম্মত হয় না নবীর সামনে দাঁড়িয়ে বলবে আমি কাবা ঘরের চাবিটা নেব। হে তরুণ যুবকেরা, যেখানে আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, ওসমান জিন্নুরাইন আছেন, আলী মুর্তজা আছেন, সেখানে কারো হিম্মত হচ্ছে না হাতটা তুলে কাবা ঘরের চাবিটা নিতে চায়। হে তরুণ যুবকেরা, কিন্তু দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সরকার দু জাহান সুলতান মদিনা আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী বারবার যখন বলছেন কে নেবে বাবা, কে নেবে, তাই কেউ যদি হাত না তুলে বিয়াদবি হবে এই কথা চিন্তা করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা তুলে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সুখের সাথী, দুঃখের সাথী, আমি আপনার হিজরতের সাথী, আমি আপনার গারে সুরের সাথী, আমি আপনার সুখে দুঃখের সাথী। আমি আবু বকরকে যদি কাবা ঘরের চাবি দেন, তাহলে আমি কাবা ঘরটা দেখাশোনার দায়িত্বটা আমি আবু বকর গ্রহণ করব। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা আবু বকরের হাতে দিলেন না। হযরতে ওমর ফারুক, আবার নবী বললেন কে নেবে? নিরুপায় হয়ে ওমর ফারুক হুজুর হাত তুলেছেন। বারবার নবী বলছেন বিয়াদবি হবে। কোন ওমর ফারুক? যে ওমর ফারুকের কথা নবী বলেছেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা আমার, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তো হযরতে ওমর নবী হয়ে যেত। সেই ওমর ফারুক হাত তুলে বলছে হুজুর আমাকে দিন। আল্লাহর নবী হযরতে ওমরকেও চাবিটা দিলেন না। হে তরুণ যুবকেরা, কিন্তু নবী আমার বলা বন্ধ করেননি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওসমান জিন্নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমানকে আপনি কাবা ঘরের চাবিটা দেন। আমি আপনার জামাতা, আমাকে আপনি এত সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন, আপনি বলেছেন ওসমান হলো জান্নাতের বন্ধু, ওসমান হলো আমার জান্নাতের বন্ধু, সে আমি ওসমানকে আপনি কাবা ঘরের চাবিটা দেন, আমি কাবা ঘরের দেখভালটা করব, কাবা ঘরের খেদমতটা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী হযরতে ওসমান জিন্নুরাইনকেও কাবা ঘরের চাবিটা দিলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী কিন্তু বলা বন্ধ করেননি। এরপর দেখতে পাওয়া যায় নবী যখন আবার বলছেন, নিরুপায় হয়ে এবার 4 নম্বর সাহাবী হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হাতটা তুললেন। দেখে দাও না ড্রাইভার। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হাতটা তুললেন। কোন আলী? যে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন হযরতে আলী মুর্তজা। জোরে হবে না? আরে জোরে হবে না। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলছেন, হুজুর, হুজুর, আপনি ইলমের শহর, এতে লা শাক্কা, কোনো সন্দেহের অবকাশ নাই, কিন্তু হযরতে আলীকে আল্লাহ এত এমন কি ইলম দিয়েছেন যে আপনি বললেন সেই শহরের দরজা? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমার আলীকে তাহলে টেস্ট করে নিন, পরীক্ষা করে নিন। হযরত জিবরাইল ফারিস্তা মানুষের সুরাত নিয়ে মুসাফির হালাতে রাস্তায় হযরতে আলী মুর্তজার সঙ্গে মুলাকাত। হযরতে আলী মুর্তজাকে মুসাফির হালাতে মানুষের সুরাতে গিয়ে সালাম দিয়ে বলছেন, ভাই আলী,
আপনি এত বড় একজন যোগ্য সাহাবী, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন। দয়ার নবী কি বলেছেন আমি শুনেছি, দয়ার নবী বলেছেন আমি ইলমের শহর আর হযরতে আলী সেই শহরের দরজা। ভাই আলী, আপনার কাছে একটা কথা জানতে চাই, আল্লাহ আপনাকে এত ইলম দিয়েছে, আপনি একটু বলুন না ভাই আলী, একটু বলুন না ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এখন কোথায়? ফেরেশতা জিবরাইল কোথায়? নিজেই তো সামনে মানুষের সুরাতে, কিন্তু গিয়ে টেস্ট করছে, বিদ্যা ইলমের টেস্ট করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুম, সেই সময় হে তরুণ যুবকেরা নিজের চক্ষুখানা বন্ধ করলেন, বাহ্যিক চক্ষুখানা বন্ধ করে কলবের চোখখানা খুলে ফেললেন। হে তরুণ যুবকেরা, কলবের চোখখানা খুলে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় দেখতে পাওয়া যায় দয়ার নবী, আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বরের ভাই আমার, যিনি একজন চাচাতো ভাই ছিলেন এবং জামাতা ছিলেন বাবা, দয়ার নবী আখিরি জামানার পয়গম্বরের ভাই আমার, মহব্বতের সাহাবী ছিলেন হযরতে আলী। অন্তরের চোখখানা খুললেন, বাহ্যিক চোখখানা বন্ধ করলেন, মাথাটা একবার আকাশের দিকে তুললেন, মাথাটা একবার জমিনের দিকে নামালেন, মাথাটা একবার ডান দিকে ঘোরালেন, মাথাটা একবার বাম দিকে ঘোরালেন, মাথাটা একবার সামনের দিকে, চোখ বন্ধ করে মাথাটা সোজা করলেন, আর বলে দিলেন ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি মানুষের সূরাতে আমার সামনে হাজির। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে জিবরাইল ফেরেশতা বললেন ভাই আলী, বিয়াদবি নেবেন না, আপনি এত বড় একজন যোগ্য সাহাবী, এত আল্লাহ আপনাকে ইলম দিয়েছেন, ভাই আলী আপনি কেমন করে বললেন আমি জিবরাইল? সেই সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বললেন, এটা আমার নবীর দোয়া, আমাকে আল্লাহ সেই ইলম দিয়েছেন, তাই তো আমি বলতে পেরেছি ভাই জিবরাইল। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন, আমি আমার বাহ্যিক চক্ষু বন্ধ করলাম, কলবের চোখখানা খুলে দিলাম, মাথাটা আকাশের দিকে তুললাম, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, আমি আলীকে আমার আল্লাহ 7 তাবক আসমান পর্যন্ত মুহূর্তে এর মধ্যে দেখিয়ে দিলেন। আমি আলী তখন দেখলাম ভাই সমস্ত সবকিছু দেখলাম, কিন্তু জিবরাইল ফেরেশতাকে দেখতে পেলাম না। হে তরুণ যুবকেরা, আমি আমার মাথাটাকে জমিনের দিকে নামালাম, জমিনের দিকে একবার মাথাটাকে নামালাম, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে 7 তাবক জমিন পর্যন্ত দেখিয়ে দিলেন, কিন্তু আমি হযরতে জিবরাইল ফেরেশতাকে দেখতে পেলাম না। ডান দিকে কাত করলাম, সব আল্লাহ দেখালেন, কিন্তু জিবরাইল ফেরেশতা নাই, সব দেখলাম। বাম দিকে কাত করলাম, সব দেখালেন আল্লাহ, জিবরাইল ফেরেশতাকে পেলাম না। মনে মনে করলাম সবাইকে দেখতে পেলাম, সবাইকে দেখা হলো, কিন্তু একজন মানুষকে দেখা হলো না। আমার সামনে যে মানুষটা আছে সে মানুষটাকে ভালো করে দেখা হলো না। আমি আমার কলবের চোখ দিয়ে মাথাটা সোজা করলাম, আমি চিন্তা করলাম, সব দেখে নিলাম, সবাইকে পেলাম, জিবরাইলকে পেলাম না। এই মানুষটা কে আমার সামনে আছে একটু দেখা দরকার। আমি আমার বাহ্যিক চোখগুলো বন্ধ করে অন্তর চোখ দিয়ে যখন সোজা করে মাথাটা তুললাম, এমন সময় আমার আল্লাহ আমাকে দেখালেন, আমার সামনেই তো ফেরেশতা জিবরাইল মানুষের সূরাতে হাজির। জোরে হবে না? সেই হযরতে আলী মুর্তজা হাত তুললেন, হুজুর আমাকে কাবা ঘরের চাবি দেন। আমাকে দেওয়া মানে আপনার কুরাইশ খানদানে থাকবে, আপনার খানদানের মধ্যেই থাকবে, আহলে বায়াতের খানদানের মধ্যে চাবি থাকবে। নবী আমার হযরতে আলীকেও চাবি দিলেন না। তাহলে দেবেন কাকে? কষ্ট হচ্ছে আপনাদের? হে তরুণ যুবকেরা, লাস্ট ফিনিশিং, একবারে শেষ কথা, টু দি পয়েন্ট, একটু ভালো করে লক্ষ্য রাখুন এই কথাটাই।
নবীর আখলাকের কথা বলতে গিয়ে এত কথা বলেছি, মাঝে মাঝে পয়েন্ট দিয়েছি, নামাজের কথা বলেছি, সুন্নতের কথা বলেছি, টোটাল আলটিমেটলি সব একটা কম্বাইন্ড কথা আপনাদের মাঝখানে দেওয়ার চেষ্টা করেছি। শেষ উপসংহারটা আপনাদের মাঝখানে দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, সেই সময় দয়ার নবী আমার ডাক দিলেন, হে বাবা ওসমান বিন তালহা, অর্থাৎ ওসমান বিন আফফান নয়, নবীর সাহাবী নয়, বরং কুফফারদের সরদার যার নাম ছিল ওসমান বিন তালহা, অর্থাৎ যার কাছ থেকে কাবা ঘরের চাবিটা নিয়েছিলেন, তিনি কে ছিলেন জানেন? তিনি ছিলেন কুফফারদের সরদার, তিনি ছিলেন কুফফারদের নেতা। সেই ওসমান বিন তালহা পেছনে ছিল, ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায়। যদি নবী একবার অর্ডার দেয় কয়েক মুহূর্তের মধ্যে আমি নেতা, তাই আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, তাই সে নিজে ভয়ে ভয়ে ছিল। তাকে নবী আমার ডাকলেন, হে ওসমান, পেছনে কেন, সামনে এসো। হে ওসমান, শুনে রেখে দাও, তুমি হলে কুফফারদের নেতা, তুমি হলে কুফফারদের সরদার। আজকের দিনে আমার যোগ্য সাহাবা ফলোয়ার্সরা এখানে আছে। আমি যদি কাবা ঘরের চাবিটা তাদের মধ্যে কাউকে দিতাম, আমি আমার আবু বকরের হাতে যদি দিতাম, আমি আমার ওমরের হাতে যদি দিতাম, আমি আমার ওসমানের হাতে যদি দিতাম, আমি আমার আলীর হাতে যদি দিতাম, হে ওসমান বিন তালহা, হে কুফফারদের নেতা, তোমার কাছ থেকে চাবি নিয়ে আমার সাহাবাদের কাউকে যদি দিতাম, তোমার ভক্তদের কাছে, তোমার ভালোবাসার মানুষদের কাছে তোমাকে অপমান করা হয়ে যেত। কিন্তু আমি নবী, দয়ার নবী, পৃথিবীর বুকে কোন মানুষকে অপমানের জন্য আসি না। নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কেবলা, খিদিরপুর পূর্বপাড়া জামে মসজিদের মহান ইসলামিক জলসা। নারায়ে তাকবীর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে ওসমান বিন তালহা, দূরে কেন, কাছে এসো। আমি তোমার হাত থেকে যদি আমার সাহাবীদের কারো হাতে দিতাম, তাহলে তোমাকে নেতা হিসাবে অপমান করা হতো, তোমার সঙ্গী ভালোবাসার মানুষদের কাছে তুমি অপমানিত হতে। আমি নবী কাউকে অপমান করার জন্য পৃথিবীতে আসি না। এই নাও বাবা, তোমার কাছ থেকে চাবিটা নিয়েছিলাম, কাবা ঘরের চাবি তোমার কাছ থেকে নিয়েছিলাম, আর তোমার হাতে আমি রাসূলুল্লাহ ফিরিয়ে দিলাম। কাবা ঘর জয় হলো, কাবা ঘর মুক্ত হলো, কাবা ঘর শিরক মুক্ত হলো। আমরা মক্কা জয় করলাম, কাবা ঘরে নামাজ পড়লাম, কিন্তু চাবিটা তোমার কাছ থেকে নিয়েছিলাম, আবার তোমার হাতে ফিরিয়ে দিলাম। আল্লাহর নবী ওসমান বিন তালহার হাতে কাবা ঘরের চাবিটা ফিরিয়ে দিলেন। তখনই তিনি ঈমান কবুল করেননি, তখনও তিনি ঈমানদার ছিলেন না বাবা, তখনও তিনি কুফফারদের সরদার ছিলেন। যে মানুষটা ভয়ে থরথর করে কাঁপছিল, আমি কুফফারদের নেতা, সবাইকে ছেড়ে দিয়ে হয়তো আমাকে হত্যা করা হবে। যদি একবার নবী নির্দেশ দেন, নবীর সাহাবারা আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। অথচ তার এই ভয় থেকে ফিরে এসে তিনি অনেক সম্মান লাভ করলেন, সকলের মাঝখানে সম্মানিত হলেন। আল্লাহর নবী বলেন, বাবা ওসমান, হে বাবা ওসমান বিন তালহা, আজকে মক্কা শরীফ জয় হলো, আমি নবী কাবা শরীফকে মুক্ত করলাম, কাবা শরীফকে সিজদা করলাম, কাবা শরীফকে মুক্ত করে কাবা ঘরে তালা মারলাম, আর আমার হাত থেকে, নবীর হাত থেকে তুমি কাবা ঘরের চাবিটা নিলে, আমি তোমাকে চাবিটা দিলাম। বাবা, আমি রাসূলের হাত থেকে চাবি নেওয়ার পরেও তোমার অন্তরে কি, হৃদয়ে কি এখনো কালেমার আলো জ্বলে না? ওসমান বিন তালহা সেই সময় থরথর করে কাঁপতে কাঁপতে, ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহারে আমার অন্তরে কালেমা জ্বলে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম। আপনি না নবী হলে কে হবে? পড়িয়ে দেন মহাবাণী, মহাকালেমা। ওসমান বিন তালহা ঈমান কবুল করলেন, সারা মক্কাবাসী কালেমা পড়ে বিশ্ব নবীর সাহাবা হয়ে গেলে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই নবীর সুন্দর আখলাক চরিত্রগুলো মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি না। মানুষের কাছে নবীর আখলাক চরিত্র পৌঁছে দিন।
আজকে কেসি আজকেলে টাইসান হ্যানুম্যান গ্যারি মিলার মাইকেল জ্যাকসন ইলিমা দিমাত্রিয়াঙ্কো এরা নবীর শিষ্য হচ্ছে আর আজকে আমরা নবীজিকে নবীর সুন্নত তারিকাগুলো মেনে উঠতে পারছি না নবীর আখলাক চরিত্র মানতে পারছি না নামাজ পড়ি না মুসলমানের ছেলে অপবিত্র অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাঙ্কের পানি রাস্তার ধারে যেখানে সেখানে দমকল চালিয়ে দিই কথা ঠিক না ভুল কে দেখলো আর কে কি করলো সব দেখার দরকার নাই আমরা নবীর তরিকা ভুলে গেছি আজ থেকে প্রতিজ্ঞা করুন পবিত্র থাকবেন আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন নবীর সুন্নত মেনে চলবেন আমাদের নায়ক শাহরুখ খান নয় আমাদের নায়ক হলেন দয়ার নবী জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না একবার তাকবীর দান তো দেখি নারায়ে তাকবীর এই কষ্ট হচ্ছে না আরো হবে আর জোরে বলেন কষ্ট হচ্ছে না হবে এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি আচ্ছা ঠিক আছে ভুল বশত হয়েছে এবার হাত তোলেন দেখি কারা কারা চান হাত তোলেন দেখি সত্যি সবাই হাত তুলেছেন আমি দেখবো কিন্তু মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মহান ইসলামিক জলসা পীরজাদা হুজুর কিবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জোরে বলুন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার জালিমে যখন করবে অত্যাচার মুমিনে তখন রুখবে জুলুম তার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া ইসলামের হুকুম আপন করিয়া ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নিল মানিয়া নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার জোরে হবে না আর জোরে হবে না রাসূলের পথে আসা দরকার আছে না নাই যেমন আসা দরকার আছে না নাই আমার তাই লেখনীতে তুলে ধরেছি মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার মুখেতে তোলো ধ্বনি আল্লাহর নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার শেষ ছন্দ হে যুবকেরা ভালো করে লাইনটা মনে রাখবে না শাহরুখ না সালমান তোমার নায়ক আর আবার বলছি না শাহরুখ না সালমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ জোরে হবে না আর জোরে হবে না না শাহরুখ না সালমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ যার ভক্ত 200 কোটি মুসলমান জোরে হবে না আর জোরে হবে না যার ভক্ত 200 কোটি মুসলমান কেসি আজকেলে মাইকেল জ্যাকসন জোরে হবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর
আর জোরে হবে না নারায়ে তাকবীর। খিদিরপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটি গ্রামবাসীর ইসালে সব শ্রোতা বৃন্দ কর্মী বৃন্দ সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর। 2 বছর আগে দাওয়াত করেছিল ভাইরা, 2 বছর পরে এসেছি, বুঝতে পারছেন? আল্লাহ আনিয়েছে, আপনাদের কষ্ট বেশি হয়ে গেল। সান কি পরিস্থিতি, কি পরিবেশ ভাবুন তো একটু। আজকে মুসলমান, আহারে আমার নবী কত কষ্ট করে গেছেন, একটু এহসাস আমরা করা বন্ধ করেছি। মুসলমানের ছেলে 35 কেজি ওজন, ধরাকে সরা মনে করেছে। টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, সলেমান খানের ভক্ত, স্কিন টাইট গেঞ্জি, গলায় সোনার চেন, হাতের উপর বালা, বুঝতে পারছেন? বুকে জুতোর ছাপ, কি নাম বলছে? হুতো। ফারিস্তা বলবে আয় মারবে আল্লাহ তোকে, গুতো। ফারিস্তা বলবে আয় মারবো কবরে, গুতো। নাম রেখেছিস হুতো। মুসলমানের ছেলে মাথার চারিদিকটা ফাঁকা করে দিয়েছে, ওপরটা তাই আমার সেই এই বাবুই পাখির বাসার মতো ঢাকা করে দিয়েছে, তাতে আবার খরগোশের কালারের মতো 3 রকম রং করেছে। কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকশিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঙু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলের মাথার চুল দেখলে হাসি লাগে, পকেট মার পকেট মার। ও মনে মনে করে নায়ক লাগছে আমার, নায়ক, ইন্টারন্যাশনাল নায়ক, বুঝতে পারছেন বন্ধুরা আমার? মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। কিরে ভাই? বলছে বাটি চুল। সেদিন একজন বলছে হুজুর দেখুন মনে হচ্ছে না মাথায় টুপি পরে আছে কালো, চারিদিকটা ফাঁকা চকচক করছে, ওপরটা কি একটা টাক মতো বসানো আছে, বুঝতে পারছেন? হাই রে হাই। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানে বসবে পুছ, যেখানে বসবে পলিথিন তুলে পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, একদম জীবনে ঘাস জন্মাবে না সেখানে, বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, এদের বউগুলো কি করে টেকে ঘরে। আবার ভাবি মেয়েরা তো মায়ের জাত, আর মুসলিম ঘরের মায়েরা স্বামীর বিরুদ্ধে যাবে না, নবীর তরিকা তারা মেনে চলে। আহারে আমার স্বামী, বুঝতে পারছেন? আমার তো একদম সহ্য হয় না তিরঙ্গা, গুটকা আর সিগারেটের ধোঁয়া, একদম সহ্য হয় না। একজন মুসাফা করতে এসছে, দূর থেকে আমি মুসাফা করছি, আসসালামু আলাইকুম, দেখছি চেবাচ্ছে, বলতেও পাচ্ছি না, কি আর বলবো, কমিটির ছেলে, বুঝতে পারছি। মাল করি নজরানা দিতে এসছে, বললে মনটা খায়, হুজুরকে নজরানা দিতে এসছি, হুজুর বলছে হাতটা মুসা, ওয়ালাইকুম আসসালাম। আমি মনে মনে করছি সর্বনাশ, কাছে না আসে, দূর থেকে যা হবার হোক, সে হলে কি হবে, আমি বললে কি হবে। কানের কাছে এসে বলছে হুজুর, সে এসে গেছে কানের কাছে, হুজুর করবে তো টাকা আমার দরকার নেই, যটা ভয় করি সেটাই হয়। হাই রে হাই, নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, মদখোর, তাড়িখোর, জেনাখোর সব মুসলমান ঘরে পাবেন, আছে না নাই? মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁসকারে দাঁড়ায়, ফাঁসকাতারে দাঁড়ায়, জুম্মার দিনে সবার আগে লাফিয়ে গিয়ে স্কিন টাইট গেঞ্জি, টাইট ফিটিং গেঞ্জি, টাইট ফিটিং প্যান্ট, যে ইমাম সাহেব আল্লাহ আকবার, ও তেমন আল্লাহ আকবার, পেছনের লোক তখন নিয়ত করে সেই মাত্র রেডি হচ্ছে, ও এমন আল্লাহ বলে সোজা রুকুতে গেল, এই স্কিন টাইট গেঞ্জি প্যান্ট টাচেবল, এদিকে গেঞ্জি উঠে গেল, ওইদিকে প্যান্ট নেমে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল। পেছনের লোকের বলছে কি হলো রে বাবু, নামাজ হবে তোমার? হিসাব নামাজ করেছি, আল্লাহ, এই কারা সব নামাজ পড়তে আসে এখানে? জুম্মার দিনে 2 রাকাতের নামাজি, বুঝতে পারছেন? হাই রে হাই, সারা জীবন ওয়াজ শুনছি, ওয়াজ শুনে এখনো পর্যন্ত ওই হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিকে বেরিয়ে যাবে, বুঝতে পারছেন? সে মায়ের এক একটা ঘরে দেখবেন একটু সাদা সিধে, একটু সাদা সিধে, একটু অ্যাবনর্মাল গোছের একটা ছেলে হয়, হয় না?
মোটামুটি একটু কাজ চলার মতো হয়। মা চিন্তা করে যে যদি ছেলের বিয়েটা দিয়ে দিই একটু, তাহলে হয়তো ছেলেটা ভালো হয়ে যাবে। তো মা বিয়ে দিয়েছে, দিয়ে ছেলে আরো স্মার্ট হয়ে গেছে। যখন তখন শুধু দিনের বেলা কালো চশমা পরে ফেলছে, রাতের বেলা কালো চশমা পরে ফেলছে। সে বিয়ে করেছে তো শ্বশুর বাড়ি পেয়েছে, এখন বিরাট ব্যাপার, বউ পেয়ে গেছে, বুঝতে পারছো। তখন মা তাকে বুদ্ধি দিচ্ছে, বাবা ছেলে মাথা গরম করিস না, তো শ্বশুর বাড়ি যাবি, ইজ্জতটা বাঁচা। শোন, তিনটে কথা বলে দি, খেয়াল রাখিস। তো শ্বশুরের শরীর অসুস্থ, প্রথমে আগে যাবি, মিষ্টির প্যাকেট কিনে দিচ্ছি, নিয়ে যাবি, যে ঘরে নিয়ে এসছে মিষ্টির প্যাকেটটা ধরে নিয়ে যাবি, শ্বশুরের কাছে গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করবি, আব্বা কেমন আছো? সে বলবে ভালো আছি। যখনই বলবে তো শ্বশুর ভালো আছে, তখন বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য, এটা মনে রাখবি। এটা 1 নাম্বার। 2 নাম্বার জিজ্ঞাসা করি, আব্বা আব্বা কোন ওষুধ খাচ্ছ? কি ওষুধ খাচ্ছ? বলবে এই ওষুধগুলো খাচ্ছি বাবা, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব ভালো খুব ভালো। 2 নাম্বার, এটা মনে রাখবি। আর 3 নাম্বার বাবা মনে রাখিস, জিজ্ঞাসা করি আব্বা কোন ডাক্তার দেখছে? বলবে একটা নাম, অমুক ডাক্তার। তখন বলবি আব্বা খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব ভালো খুব ভালো। এই 3টে শুধু ভালো ভালো করবি, 3টে কথা মনে রাখবি বাবা। স্মার্টনেস হয়ে একদম চোখে কালো চশমা ফসমা পরে একদম ইনটিন করে ছেলে মিষ্টির প্যাকেট নিয়ে শ্বশুর বাড়ি সোজা গিয়ে কারোর সঙ্গে কোনো কথা না বলে, আমার শ্বশুর কোথায় আছে বলো আগে। সোজা শ্বশুর বিছানায় পড়ে ছটপট ছটপট করছে, তার মানে লাস্ট সিনের পরের সিন চলছে, বুঝতে পারছেন? ছটপট ছটপট করছে, খুব অবস্থা খারাপ। শ্বশুরের কাছে গিয়ে বলছে আব্বা কেমন আছো? যেই বলেছে শ্বশুর বলছে মরে গেলেই ভালো হয় বাবা। তখন বলছে এটাই তো কাম্য, এটাই তো কাম্য, খুব ভালো খুব ভালো, বলে সর্বনাশ করেছে। এই জামাই বলছেটা কি? শ্বশুর মাথা নিচু করে নিচ্ছে, অবস্থা খুব খারাপ। আবার জামাইয়ের কথা শুনে আরো অবস্থা খারাপ। তখন জিজ্ঞাসা করছে আব্বা কি ওষুধ খাচ্ছ? বলছে বিষ। রেগে গেছে শ্বশুর, রেগে গিয়ে বলছে বিষ খাচ্ছি, বিষ বিষ। বলছে খুব ভালো ওষুধ, খুব ভালো খুব ভালো, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব ভালো। মা বলে দিয়েছে তাই। তারপরে আবার জিজ্ঞাসা করছে আব্বা কোন ডাক্তার দেখছে? শ্বশুর আরো রেগে গেছে, বলছে জম দেখছে, জম। খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শ্বশুরও হার্ট অ্যাটাক করে যাবার খাপ, যদিও কিছুক্ষণ বাঁচত, তাড়াতাড়ি জামাইয়ের কথা শুনি হার্ট অ্যাটাক করে যাবার খাপ। এখন আমাদের সমাজে সারা জীবন ওয়াজ শুনছে, বুঝতে পারছেন? সেই ওয়াজ শুনে শুধু এটাই তো কাম্য, এটাই তো কাম্য, মানে কি যে শুনছে, কোথায় যে কি বলতে হয়, কি করতে হয়, কেন যে হুজুর বলল, কোন আমলটা করব, নামাজটা পড়বো কি পড়বো না, এখনো মাথায় ঢোকে না। ছেলেরা দেখবেন সারা রাত ওয়াজ শুনে সকালবেলা হুজুরের সঙ্গে মুসাফা করে মনে মনে করছে আল্লাহ গো, এই ফুরফুরা শরীফের ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা এসেছিল, ওয়াজ অনেক শুনলাম, মাশাআল্লাহ পাতা ঝরে গেছে, মাহবুব গো আজকে এই মজলিসে থেকেছি, অনেক দোয়া নিয়েছি, অনেক ওয়াজ শুনেছি, এতদিন ধরে লটারি কাটছি, একদম লাগেনি। আল্লাহ গো আজকে অনেক কষ্ট করেছি, আল্লাহ অনেক ওয়াজ শুনেছি, যাওয়ার সময় মসজিদে 10 টাকা গলিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহ তুমি 5 লাখ লাগিয়ে দাও, একবার যদি লাগিয়ে দাও তুমি ধরতেই পারবে না, এমন আল্লাহওয়ালা হয়ে যাবো, তুমি ধরতেই পারবে। বুড়ো মানুষ দাঁত বের করা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন ঠিক এই কথাটাই বলতেছে। আখেরি জামানা, হাই রে হাই, নবী আমার মেহনত করলেন, আর মুসলমান আমরা রাসূলের সুন্নত তরিকাকে ভুলে গেলাম। আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নত ভুলে যাবেন না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কাজা হলে কাজা পড়বেন, কিন্তু ছাড়বেন না, ওয়াদা করুন। আর মুখের দাড়ি এখন তো বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসিরা মুখের সৌন্দর্যের জন্য দাড়ি রেখেছে, আমরা সৌন্দর্যের জন্য নয়, ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে রাখবো। এই অবস্থায় যদি মারা যায়, মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে তোমার নাজাতের জারিয়া। বন্ধুরা আমার, আল্লাহর নবীর আখলাক কি চরিত্র, আজকে সারা পৃথিবীতে আজকে দেখুন মুসলমানদের দুশমন বেড়ে গেছে, আজকে নবীর শত্রু, ভাই আমার মুসলমানদের শত্রু বেড়েছে। তার কারণ হলো আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, কিন্তু মানার মতো মানলে তারা আমাদের বন্ধু হয়ে যেত, মানার মতো মানতে পারিনি, তাহলে আমাদের ব্যবহারে তারা আমাদের ব্যবহারে আমাদের ভক্ত হয়ে যেত, কিন্তু আমরা তাদের বানাতে পারিনি। বন্ধুরা আমার, নবী আমার সেই সময় কাবা ঘরে তালা চাবি মেরে দিয়ে বললেন কে নেবে? ছোট্ট করে বলে দি, সময় কম, কে নেবে কাবা ঘরের চাবি? সামনে অসংখ্য সাহাবায়ে কেরামরা আছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম।
কুফারে কুরাইশরা আছে, তাদের বললেন বাবারা পালানোর কোনো রাস্তা নাই, আমি রাহমাতুল লিল আলামিন এসেছি, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান, আল্লাহর নবী বললেন হে মক্কার কুরাইশেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আজকের দিনে আমার কাছে কি ব্যবহার তোমরা পেতে চাও, কি আখলাক কি চরিত্র আমার কাছে তোমরা পেতে চাও, সেই সময় আল্লাহর নবীর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই, নবীকে মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। নবীর ব্যবহারে তারা মুগ্ধ হলো, নবী আমার তাদের উপর আঘাত করলেন না। মক্কার মানুষগুলো বলেছিল বাবা আমার ভাই, আপনারা কুরাইশ ভাই, আপনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আপনার কাছ থেকে ভালো ব্যবহার পেতে চাই। আল্লাহর নবী বললেন ও মক্কার কুরাইশরা শুনে রেখে দাও, আজকের দিনে হযরত ইউসুফ নবী তার ভাইদের সঙ্গে যে ভালো ব্যবহার করেছিলেন, আমিও ইউসুফ নবীর সেই আমলকে সামনে রেখে তোমাদের সঙ্গে সৎ ব্যবহার ভালো ব্যবহার করব। জোরে হবে না, জোরে হবে না। মক্কার মানুষেরা তখন বলেছিল কি, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। কষ্ট হচ্ছে মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে আপনারা শুনছেন বলে আমি বলে ফেলছি। আবার একটু দান তুলতে হবে, দেবেন তো তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি দেবেন তো, এটুকু বলি শেষ করবেন, দানটা দেবেন তো, তাহলে কিন্তু শোনাবো না। দেবেন একটু না দেবেন না, আরে হাতটা তোলেন না দেখি ভাই আমার, তোলেন না, দেখছো সর্বনাশ বলছে দেবুনি খামায় হাত তুলে কি হবে, আরে তোলেন না, 1 টাকা দেবেন তো নাকি, আরে 1 টাকা তো নেবো, বেশি নেবো না ভাই, তোলেন মাশাআল্লাহ, দিয়ে কারা কারা দেবেন মাশাআল্লাহ, না রে তাকবীর, না অনেক লোকই দেবেন। এ তো শুধু একবার বলে দিয়েছে, এরপর দেখবেন এমন ভাবে বলতে হবে ইনশাআল্লাহ বেশি লোক দেবে ইনশাআল্লাহ। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান্ডা হয়, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। আমার ড্রাইভার সাহেব একবার স্টেজে আসবে, ড্রাইভার সাহেব কোন কমিটির ছেলেকে বলবে একটু ড্রাইভার সাহেবকে তুলে দিতে, যদি ঘুমিয়ে যায় একটু তুলে দিয়ে বলুন ভাইজান ডাকছে, হুজুর ডাকছে স্টেজে। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, দিন রাত সব এক হয়ে যায়, তবুও কালেমা পেতে চাই, দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালেমা পেতে চাই। জোরে হবে না, আরে জোরে হবে না। দোয়া চাইবো, আল্লাহ যদি কবুল করেন, হতে পারে ইনশাআল্লাহ কবুল হতে পারে। তো বাপেরা আমার যারা রাস্তাঘাটে আছেন, আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি, 2 দরবারের 2 খানদানের মেহমান হিসাবে এসেছি, দেরি না করে পাক মাহফিলে চলে আসুন, কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। কেউ লাইভ করছে না তো? হচ্ছে লাইভ? লাইভ করলে তার বিপদ আছে কিন্তু। আম্মা বাদ ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না? আরো জোরে হবে না? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা, হাই করো না, আর একটু রিভাবটা বাড়াবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলাল যখনই মানানে অনেক বাধা এসেছে, তারপরেতেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। কথা ঠিক না ভুল বলে? মুসলমান আমরা শুধু কথায় কথায় বলি মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, কিন্তু একজন বিপদে পড়লে বলে আরো বিপদে পড় ভাই, অসুবিধা নাই, আরো বিপদে পড় ভাই, অসুবিধা নাই। কথা ঠিক না ভুল? হ্যাঁ। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। জোরে হবে না? আবু বকর হুজুর, বেলাল হুজুর কেমন ভাই, বেলাল হুজুরকে কষ্ট দিচ্ছে জালেমরা। আবু বকর হুজুর গিয়ে বলছেন, কত নিবি টাকা নে আমার বেলালকে আমার কাছে দে। জোরে হবে না? এই হলো ভাই। হ্যাঁ, মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে
পাথর তার চাপিয়েছে, তারপরেতেও বিলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? তারপরেতেও বিলাল আমার আহাদ আহাদ ডেকেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক বন্ধুরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, আলেম ওলামারা আছেন, হাজী হুজ্জাজেরা আছেন, হুফাজেরা আছেন, তোলাবারা আছেন, সামেইন হযরতেরা আছেন, আমার বাপেরা আছেন, ভাইরা আছেন, বন্ধুরা আছেন, বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা আছে, এতগুলো মিডিয়া পারসনস যারা দিনের খেদমতকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেশি সময় আলোচনার দরকার নাই, সারা রাত আলোচনার পক্ষে আমি নয়। আগের যুগে আলোচনা কম হতো, ওয়াজ নাসিহাতের চর্চা কম হতো, এরকম মোবাইল টোবাইল ছিল না, ইচ্ছা করলে ওয়াজ শোনা যেত না। আগের যুগে একটা গ্রামে একটা জলসা হতো, ছোট হুজুর পীর কেবলা আসতেন, 10টা 20টা গ্রামের লোক পায়ে হেঁটে মাটির রাস্তায় কাদা ঘেটে হাতে লাঠি আর হারকিন নিয়ে লণ্ঠন নিয়ে হ্যাচাক লাইট নিয়ে ওয়াজ শুনতে যেত। কথা ঠিক না ভুল? তখন ওয়াজ কম হতো, সারা রাত ওয়াজ হতো, অনেক বক্তা, অনেক নামি দামি হুজুররা আসতো। এখন অনেক ওয়াজ, এখন ওয়াজ শোনার শেষ নাই। যেটা সমস্যা সেটা হলো আমল করার লোক নাই, মেনে চলার লোক নাই। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। নামাজ রোজা দিন ধর্ম করছে, মনে অহংকার, হিংসা, রিয়া, গাদ্দারি, ধোঁকাবাজি, জাবানের দ্বারাই লোকের মন জ্বালিয়ে দেয়, এমন কথা বলে মানুষের টেকা দায়ী করে দেয়, গীবত শেখায়, চগলখড়ি, ছেলেরা ঘরে সুদের কারবার করছে, বাপ নামাজ পড়ছে, মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাপ আল্লাহওয়ালা হয়েছে। এই সব জিনিসগুলো এখন ভরে গেছে। তারপরে তো বেনামাজিরা আছে, বেদাঁড়িওয়ালা আছে, আল্লাহ মানে না আছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে আছে, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার করছেন, পরের ব্যাপার। আগে আমরা আলেমরাই ঠিক নাই, বক্তারাই ঠিক নাই, যে হুজুর ওয়াজ নসিহত করে মানুষকে হেদায়েত করবে, সেই স্টেজে বসে বসে গালমন্দ করে দিচ্ছে। কথা ঠিক না ভুল?
আখেরি জামানা, গজব কি এমনি আসবে? দিন ছেড়ে দেবে মানুষ, আলেম হবে, এলেম উঠে যাবে, কোরআন থাকবে, হেদায়েত উঠে যাবে, মসজিদ থাকবে, নামাজি উঠে যাবে। বুঝতে পারছেন? এসব তো কিয়ামতের আলামত। এই যে যুদ্ধ চারিদিকে লেগেছে, দেখছেন না চলছে, এসব কিয়ামতের আলামত। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় কিছু কম বেশি 70টা আলামত আছে, ছোট বড় 70টা আলামত আছে কিয়ামতের। তার মধ্যে কিছু কম বেশি 66টা হয়ে গেছে, 4টে বাকি আছে। 4টে বাকি আছে, তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে, আশা বাকি আছে। ঈসা নবী আসবেন, আশা বাকি আছে। ইমাম মাহদী আসবেন, আশা বাকি আছে। পূর্ব দিক থেকে সূর্য উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, পশ্চিম দিক থেকে উঠবে, পূর্বে অস্ত যাবে, বাকি আছে। এরকম বড় বড় কটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। বুঝতে পারছেন? ঘরে ঘরে গান বাজনা আছে না নাই? ঘরে ঘরে জেনা ব্যভিচার ঢুকেছে না ঢুকেনি? নারীরা বেপর্দা হয়ে ঘুরবে, ঘুরছে না ঘোরেনি? অর্ধলঙ্গ মহিলারা সমাজকে মাতিয়ে রাখবে, রেখেছে না রাখেনি? আলেম থাকবে, এলেম উঠে যাবে, আমল উঠে যাবে, আছে না নাই? সেই হচ্ছে প্রকৃত ওলি, যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়। আমার চেহারা দেখলে তো আল্লাহ রাসূলের কথা মনে পড়া তো দূরের কথা, দেখি মনে হচ্ছে তো গীবত করা লোক, চগলখড়ি করা লোক। এ কেমন হুজুর, স্টেজে গালমন্দ দেয়। আরে বাবা, এ কেমন হুজুর, রাত দিন হিংসা বিদ্বেষের কথা বলে। এ কেমন হুজুর, চায়ের দোকানে বসে বসে গীবত শিকায়েত করছে। অথচ হওয়া দরকার ছিল আলেম ওলামা হুজুর দেখলে দুনিয়ার কথা মানুষ ভুলে যাবে, শুধু আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে। সেই হুজুর পাওয়া যাচ্ছে বাবাজি, বাপজি আমার। তাহলে আস্তে আস্তে কিয়ামতের আলামত চলে এসেছে। এখন আমাদেরকে একটু বেঁচে যদি যারা চলবে, তারাই সব জান্নাতি হয়ে যাবে। পড়াশোনার মান কমে গেছে, পড়াশোনার মান কমে গেছে। যারা স্কুলে একটু ভালো পড়বে, আগে 100-র মধ্যে 90-95 পেত। এই মুরব্বীদের জিজ্ঞাসা করেন, বিরাট কম্পিটিশন পড়াশোনায়। এখন 100-র মধ্যে 40-50 পেয়েই সে ফার্স্ট হয়ে যাচ্ছে, সেকেন্ড হয়ে যাচ্ছে, 90-এ যেতে হয়নি তাকে। অল্প পড়ে ফার্স্ট। আর এই সময়টাই, বর্তমান সময়ে অল্প আমল করলে, আকীদা মজবুত করলে, এই যে তাকওয়াটাকে ঠিক করলে, হৃদয় কাল্বটাকে ঠিক করলে, কালবের সঙ্গে জবানের মিল রাখলে, মুখে যা বলে অন্তরে তাই চিন্তা করে। আমরা মুখে এক বলি, অন্তরে আরেক চিন্তা করি, আছে না নাই? মুখে এক বলবে, অন্তরে আরেক চিন্তা। কিন্তু না, জবান এবং হৃদয় কাল্ব এক রেখে কাজ করবে। যারা অল্প একটু আমল করবে, তারাই জান্নাতি হয়ে যাবে। কারণ দয়ার নবীর হাদিস, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে যখন লঞ্চ করে, সঙ্গে সে একটা মডেল তৈরি করে দেয়। আগে এই মডেলটার মতো সব প্রোডাক্ট হবে, এই রকম সব আমার প্রোডাক্ট আসছে মার্কেটে। কোম্পানি প্রথম একটা মডেলের অ্যাড করে, দেখবেন কোন যদি একটা গাড়ি, মনে করুন একটা 4 চাকা গাড়ি যখন মার্কেটে কোম্পানি নিয়ে আসবে, তার আগে ওই গাড়িটা আইপিএল খেলাতে অ্যাড করা হয়, বিভিন্ন জায়গায় হোর্ডিং করা হয়। আসলে ওই গাড়িটাকে মডেল করে কোম্পানি মানুষকে দেখিয়ে দেয়, এই গাড়িটা এই রকম ফ্যাসিলিটি, এই মোবাইলটা এরকম ফ্যাসিলিটি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কোম্পানি কোন প্রোডাক্ট যখন মার্কেটে নিয়ে আসে, একটা আগে মডেল তৈরি করে দেয়, সেই মডেলটাকে মানুষকে দেখিয়ে দেয়, আমার প্রোডাক্টটা এরকম হওয়া চাই। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ হযরতে আদম নবীর জামানায় মানুষ না
নামক প্রোডাক্ট দেবেন, হযরতে আদম নবীকে তাদের মডেল বানিয়ে দিলেন। হে মানুষেরা, আদম নবী যা বলে সেটা শোনো, তার মতো জীবন যাপন করো। হযরতে ইব্রাহিম নবীর জামানাতে আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পাঠালেন, সঙ্গে ইব্রাহিম নবীকে মডেল করে পাঠিয়ে দিলেন। ঈসা রুহুল্লাহর জামানাতে আমার আল্লাহ মানুষ পাঠালেন, হযরত ঈসা রুহুল্লাহকে সেই জামানার মডেল বানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ সেই জামানার মডেল বানালেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে সেই জামানার মডেল বানালেন, হযরতে দাউদ নবীকে সেই জামানার মডেল বানালেন, হযরতে সুলাইমান নবীকে সেই জামানার মডেল বানালেন। আর আখেরি জামানার পয়গম্বরের জামানাতে আমার আল্লাহ কোটি কোটি মানুষ পাঠালেন। আর আখেরি জামানার পয়গম্বরের এই মানুষ নামক প্রোডাক্টটিকে আমার আল্লাহ একটা মডেল দেখিয়ে দিলেন। সেই মডেলটা হলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মডেল করে দিলেন। হে মানুষেরা, তোমাদের নবী যা বলে তাই শোনো, তোমাদের নবী যা বলে তাই শোনো। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আর জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवार। जोरे हवे ना, जोरे हवे ना। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवार। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে সেই নবীর আমল, সেই নবীর দেখানো রাস্তা আমল করতে হবে আমার আল্লাহ। তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি তোমাদের কাছে একটা মডেল পাঠিয়েছি। সেই মডেলটা হলো আখেরি জামানার পয়গম্বর। শুনে রাখো আমি আল্লাহ কি বলছি, শুনে রাখো। আল্লাহর ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আমি আল্লাহ বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্ব নবীর আদর্শ আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য নবীর আদর্শ মানতে হবে, নবীর দেখানো পথ মানতে হবে। দয়ার নবীকে তোমাদের কাছে মডেল বানিয়েছি আমার আল্লাহ, জীবন্ত কোরআন করেছেন আমার নবীকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন আমার নবীর আখলাকটা কেমন ছিল, কেমন আমার আল্লাহ তাকে মডেল বানিয়েছিলেন। 1450 বছর আগে বদরের যুদ্ধের সময় বিশ্ব নবীর শিষ্য ভক্ত ছিল
313টা দয়ার নবীর ভক্ত ছিল। আজকে মাত্র 1450 বছর কেটে গেছে। 1450 বছর পর নবী এমন আখলাক দেখিয়েছেন, এমন চরিত্র দেখিয়েছেন, বিশ্ব জয় করেছেন। আজকে তাই সারা পৃথিবীর বুকে কিছু কম বেশি প্রায় 200 কোটি মানুষ আমার দয়ার নবীর ভক্ত। 200 কোটি, 350 থেকে কিছু কম বেশি 200 কোটি। আগামী 50 বছর পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রিলিজিয়াস হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো কাফের মুশরিকেরা চিন্তার মধ্যে আছে। ইসলামের বিউটি, খুব ভালো করে কথাগুলো বুঝবেন, 1 ঘন্টা আলোচনা করব, বেশি নয়। তাদারিসুল ইলম, নবী বলছেন ইলমের দার্স দাও, ইলমের দার্স দাও ফিল লাইল, রাতের বেলা সাআতান, 1 ঘন্টা। কতক্ষণ? নবী বললেন 1 ঘন্টা। কতক্ষণ? আমার নানা ছোট হুজুরের কথা নয়, আমার দাদা পীরনগর হুজুরের কথা নয়, এই কথাটা হলো দয়ার নবীর কথা। 1 ঘন্টা ইলমের দার্স নাও রাতের বেলা। যদি দার্সের মতো দার্স হয়, বক্তা বক্তার মতো বলে আর শ্রোতা শ্রোতার মতো শোনে, ওই 1 ঘন্টার আলোচনাটার মর্যাদা কত শুনুন। হাদিস বলছি, গল্প নয় এটা। দয়ার নবী বলছেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। সারা জীবন ধরে যত নফল ইবাদত করেছেন তার থেকে ভালো 1 ঘন্টার দিনের তালিম নিয়ে আলোচনা করা, দিনের ইলম শোনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই দয়ার নবীর কথা আপনাদের মাঝখানে বলছিলাম। কি আখলাক, কি চরিত্র দয়ার নবীর আল্লাহ দিলেন। 1450 বছর আগে 313টা মুসলমান, আজকে সারা পৃথিবীতে কিছু কম বেশি 200 কোটি মুসলমান। কিসের জন্য আজকে এত পৃথিবীতে মুসলমানের আবির্ভাব ঘটলো? কিসের জন্য? নবীর আখলাক আর চরিত্র দিয়ে সারা পৃথিবীকে জয় করে ফেললেন। আর আজকে সেই আখলাক আমরা ছেড়ে দিয়েছি। যদি আমাদের মধ্যে সেই আখলাক থাকতো তাহলে আমাদের মসজিদ আজকে বেদখল হতো না। যদি আমাদের মধ্যে সেই নবিয়ানা তারিকা থাকতো তাহলে আজকে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে পারতো না। আগামী দিন আপনার গ্রামের মসজিদটা আর থাকবে না, বেদখল হয়ে যাবে। কদিন আগে আমার সঙ্গে একজন কথা হচ্ছিল, তিনি ইউপি থেকে এসেছিলেন, ইউপি উত্তরপ্রদেশ থেকে। আমার জানার আগ্রহ হলো সেখানকার মুসলমানের অবস্থা কি। বলে খুব খারাপ হুজুর, খুব খারাপ। মসজিদে আজান বন্ধ করে দিচ্ছে, পান থেকে চুন খসার অপেক্ষা, সঙ্গে সঙ্গে ইনকোয়ারি, লোকজন এসে হ্যারেস করছে। বুঝতে পারছেন? অন্যরা যা খুশি করুক, অসুবিধা নাই, আপনার একটু সামান্য ভুল করবেন, অন্যায় করলে সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলে যাবে। এসব কেন হচ্ছে এগুলো? তার কারণ হচ্ছে আমরা মসজিদ ভুলে গেছি, মসজিদ ছেড়ে দিয়েছি। তাই তারা বলছে তোরা তো নামাজই পড়িস না, মসজিদ আমাদের দিয়ে দে। তোরা তো মসজিদে নামাজই পড়িস না, মসজিদ আমাদের দিয়ে দে। মসজিদ বেদখল হচ্ছে। আমরা দিন ভুলে গেছি, নবীর সুন্নত ছেড়ে দিয়েছি। আমরা নবীর সুন্নতটা, ইসলামের সৌন্দর্যটা মানুষের কাছে পৌঁছাতে পারছি না। ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে। ইসলাম বলেছে, নবী জানিয়েছে যে মুসলমানটা ঘরে খেয়ে দিয়ে ঘুমায়, তার পাড়া প্রতিবেশী অনাহারে দিন কাটায়, সেই ব্যক্তি মুসলমান নয়। এই সুন্দর কথা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। নবী মুসলমানের কথা শুধু বলেননি, তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, জৈন বৌদ্ধ হয়, সে যদি অনাহারে থাকে আর তুমি পেট ভরে খাবে, তুমি মুসলমান নও। নবী সুন্দর কথা বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। নবীর মুখ থেকে উচ্চারণ হয়েছে, নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর কথা।